আজকে আমি অনেক দুঃখের একটা ভিডিও নিয়ে আইছি। এমন দুঃখের কষ্টের ভিডিও, মানে আমার শব্দে কিছু খোয়ার মতো না। আমি একজন কৃষি, অনেক কষ্ট করিয়া, অনেক ঝড় বৃষ্টির মধ্যে, অনেক রৌদ্রের মধ্যে কত কষ্ট করে ধান ক্ষেত লাগাইছিলাম। মানে কি কইতাম, কিছু খোয়ার শব্দ নাই। মানে এত কষ্ট করিয়া মানে ধান ক্ষেত, শুধু আমি না, আমার গ্রামের সবে ধান ক্ষেত এত কষ্ট করে করছে। ধানগুলা আপনারা দেখতে পারা, এই যে ধানগুলা কি সুন্দর ধানগুলা, মানে এত হমলি গেছে, বড় বড় ধান হয়ে গেছে। কিন্তু এই 2 দিনের বৃষ্টিয়ে সব ধান জলের নিচে, অলমোস্ট সব জলের নিচে ঢুকে গেছে। আপনারা দেখতে পারা, এই যে সবগুলা জলের নিচে ঢুকে গেছে। প্রায় এখানে 400 থেকে 500 বিঘা ধান ক্ষেত আছে, সবগুলা জলের মধ্যে ঢুকে গেছে। তে আমি সবার কাছে, আমার ছোট বড় ভাই বোন সবার কাছে একটাই রিকোয়েস্ট করলাম যে এই ভিডিওটা আপনারা বেশি করিয়া শেয়ার করবা, এবং আহ, যাতে এই ভিডিওটা আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্যারের কাছে পৌঁছে, আমাদের আসামের যিনি সিএম আছেন মামা হিমন্ত বিশ্ব শর্মা, তানের কাছে এই ভিডিওটা পৌঁছে, যাতে আমরা সরকার থেকে একটু সাহায্য কিছু পাইতে পারি। কারণ আমরা অনেকগুলা টাকা খরচ করিয়া বা নিজে পরিশ্রম করিয়া এই ক্ষেতগুলা করছি। আমরা দেখতে পারা, এই যে ক্ষেতগুলা সব জলের নিচে ডুবে গেছে। এই যে দেখা এগুলা নিচে জল, এগুলা সব জলের নিচে ধান ক্ষেত। এই যে যেগুলা জল দেখা যার যেন, এগুলা সব জলের নিচে ধান ক্ষেত। এই যে এইরকম, এই যে যেরকম ধান দেখা যার যেন, এই যে ধান, এই রকম ধান, সেম ধান, এই যে এইগুলা জলের নিচে, এই সেম ধান। মানে এটা এরিয়াটা অনেক বড়। এই যে দেখুন, এই এরিয়াটা অনেক বড়। এখানে কতটুক জমিন আছে, মানে আমি কিচ্ছু খোয়ার মতো নাই। কেন কতটুক জমিন আপনারা নিজে দেখতে পারা, এরিয়াটা কত বড়। এইভাবে এই কারণে সবগুলা ধান জলের নিচে ঢুকে গেছে। তে আমি আপনার সবার কাছে এইটাই অনুরোধ, আমি রিকোয়েস্ট করলাম যাতে ভিডিওটা বেশি করে শেয়ার করবা, যাতে ভিডিওটা কৃষি বিভাগের কাছে পৌঁছতে পারে, যাতে সরকার থেকে আমরা কিছু ফ্যাসিলিটি পাইতে পারি। এইটাই আপনার সবার কাছে আমার রিকোয়েস্ট রয়েছে। এই যে দেখরা ধানগুলা সব জলের নিচে, প্রায় এদিকে আমি জলের নিচে যাইতে পারলাম না, কারণ নিচে এদিকে সব জল বেশি। আর কি কইতাম, জল জল মানে এমনভাবে বাড়ে, আমার লাগের যে এইগুলা যেগুলা ধান দেখা যাক, এইগুলা ধান সব জলের নিচে ঢুকে যাব। এখানে কত বিঘা জমি নিব, এটা মানে কি কথা আমার আন্দাজা কিচ্ছু নাই। অতটুকু ধান ক্ষেত আছে, সব ধান প্রায় জলের নিচে ঢুকে যায়। অ্যাড্রেসটা হইলো কাটাল রোডের ভিতরে ঢুকিয়া, এই গ্রামের নাম হলো রেংটি বস্তি। এখানে জলে সব ধান ক্ষেত জলে ডুবাই লিছে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে এটাও রিকোয়েস্ট করলাম, যাতে সরকার থেকে আমরা কিছু ফ্যাসিলিটি দেওয়া হোক, যাতে আমরা একটু সাহায্য কিছু পাই সরকার থেকে। এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট রইল। ভিডিওটা বেশি করে শেয়ার